আসসালামু আলাইকুম। আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। অসম্ভব সুন্দর একটি টেবিল ম্যাট আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। খুবই সহজভাবে করেছি যাতে সবাই তৈরি করে নিতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি কটন সুতা দিয়ে ম্যাটটি তৈরি করব। যে কোনো ম্যাট বা টেবিল ম্যাট, টেবিল ক্লথ, যে কোনো ম্যাট জাতীয় যে কোনো জিনিস আপনারা কটন সুতা দিয়ে করলে খুব ভালো হয়। তা আমি স্লিপ নট দিয়ে নিলাম। স্লিপ নট দেওয়ার পরে আমি 1 2 3 4 5 6 7 8 8টি চেন করলাম। আর আমি কুশি কাঁটা ইউজ করছি 2.5 mm। আবারও আমি 3 4 5 6 7 8 8টি চেন করলাম। এভাবে 8টি করে চেন করে করে আপনাদের প্রয়োজন মতো লম্বা আপনারা করে নেবেন। 1 2 3 4 5 6 7 8 এভাবে 8টি করে আপনারা আপনাদের প্রয়োজন মতো লম্বা করে নেবেন। তো এই যে দেখুন আমি 8টি করে 40টি চেন করেছি। তো 40টি চেন করার পরে আমার মোট 8 ইঞ্চির মতো হয়েছে। 8 ইঞ্চি হয়েছে, তার মানে আমার সাইড থেকে যখন আমরা বর্ডারগুলো দিব তখন আরও 5 ইঞ্চি করে 4 ইঞ্চি করে বেড়ে যাবে, তখন আমার 16 ইঞ্চি হয়ে যাবে। তো আমি মোট 16 ইঞ্চির টার্গেট ধরে কাজ করছি, এর জন্য আমি মাঝখানের অংশটা 8 ইঞ্চি করেছি। আপনারা সাইডগুলো থেকে মোট 4 ইঞ্চি করে কম নেবেন মাপ। আপনার যত বড় মাপই করতে চান 4 ইঞ্চি করে, কিন্তু বর্ডার যখন করবেন তখন 4-5 ইঞ্চি বেড়ে যাবে। 4 ইঞ্চিও বাড়তে পারে, 5 ইঞ্চিও বাড়তে পারে। তো এই জন্য আমার মূল যে মাঝখানের অংশ 8 ইঞ্চি নিয়েছি, তো এই সাইডে আরও 4 ইঞ্চি বাড়বে, ওই সাইডে আরও 4 ইঞ্চি বাড়বে, তখন 16-17 ইঞ্চি আমার হয়ে যাবে। তো এখন দেখুন আমি চাপ দিয়ে ধরে 1 2 3 4 5 5টি চেন বেশি করে নিয়েছি। 8টি করে চেন করে লম্বা করে এরপরে আবার 5টি চেন কিন্তু দিয়ে নিলাম। 5টি চেন দেওয়ার পরে 5 নাম্বার চেনে যে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এই যে দেখুন হয়ে গেল ডাবল ক্রোশে। এখন আমি প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে করব। তো এভাবে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে করে যাব আমি। তো সবগুলো চেনে যখন আমি যেহেতু 40টি চেন নিয়েছি, মোট আমার 5টি চেন সহ 45টি চেন ছিল, তা আমার ডাবল ক্রোশের সংখ্যা হবে 42টি। তা আমার মোট 42টি ডাবল ক্রোশে, 42 ডাবল ক্রোশে হয়েছে। এখন আমি 3টি চেন দিব, 1 2 3। এরপরে কাজটি আমি উল্টে দিব। এখন কিন্তু ডিজাইন শুরু হবে। এরপরে এই যে দেখুন ইয়ার্ন ওভার করে আমি এই যে একটি চেন বাদ দিব, তার পরের চেনে একটি ডাবল ক্রোশে করে নেব। এই যে একটি ডাবল ক্রোশে করলাম, তারপরের চেনে আবার আরেকটি ডাবল ক্রোশে করে নেব এখানে। তো এই যে দেখুন দুটি চেনে দুটি ডাবল ক্রোশে করার পরে এখন আমি আবার ইয়ার্ন ওভার করব। এবার দেখুন যে চেনটি বাদ রেখেছি, এই যে দেখুন একটি চেন কিন্তু বাদ দিয়েছিলাম প্রথমে, এই চেনে কিন্তু এখন আমাদের কাজ। তো এই যে ইয়ার্ন ওভার করে ওই চেনের মধ্যে কুশি কাঁটা ইন করাবো। ইন করানোর পরে আঙ্গুলের সুতা কিন্তু এখান থেকেই, কিন্তু আর কোনো কাজ নেই না, আঙ্গুলের সুতা ধরে এই পাশে নিয়ে এসে হাতে 3টি লুপ হলো। এই যে দেখুন 1 2 3 3টি লুপ। এখন ডাবল ক্রোশে করে দেব। 2টি লুপ ক্রস করাবো প্রথমে, তারপরে আবার 2টি লুপ। তো হয়ে গেল আমাদের ডিজাইনটি। খুবই সহজ কিন্তু। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটি চেন বাদ দিব। আর আপনারা ভুল করেও কিন্তু এই যে এই চেনটা বাদ দিবেন না, কারণ এখানে কিন্তু ডাবল ক্রোশেটা কিন্তু আছে, এটা মাথায় রাখবেন। এর পরের চেনটা বাদ দিবেন, কারণ সবাই এই ভুলটাই করে। তো এইটা কিন্তু চেন না, এটার মধ্যে ডাবল ক্রোশে আছে। এই চেনটা বাদ দিয়ে এই চেনে আমরা একটি ডাবল ক্রোশে করব, তারপরের চেনে আরেকটি ডাবল ক্রোশে করব। এরপরে
আবার ইয়ার্ন ওভার করব, যে চেনটা বাদ রেখেছি এই চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে করে নেব। এই যে দেখুন ইয়ার্ন ওভার করে এই চেনে যে চেনটা বাদ দিয়েছিলাম এই চেনের মধ্যে কুশি কাটা এন করিয়ে হাতের সুতা নিয়ে দুটি লুপ, তারপরে দুটি লুপ ক্রস করিয়ে দেব। এই যে দেখুন, তা আবারও দেখুন একটি চেন বাদ দেব, তারপরের চেনে একটি ডাবল ক্রোশে, তারপরের চেনে আরেকটি ডাবল ক্রোশে, এরপরে যে চেনটা বাদ রেখেছি এই চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে করে দেব। তো এই যে ডিজাইন, আশা করি বুঝতে পেরেছেন। আমি বারবার তাও দেখিয়ে দিচ্ছি নতুনদের জন্য, নতুনদের কিন্তু উল্টাপাল্টা হয়ে যায় এজন্য। তো দুটি চেনে দুটি ডাবল ক্রোশে করে যে চেনটা বাদ রেখেছি এই চেনে একটি ডাবল ক্রোশে করে নেব। এই যে তো এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। এই যে দেখুন আমি শেষের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি, একটি চেন বাদ রাখবো, আর পরে কিন্তু 3 নাম্বার চেনের ভেতর দিয়ে, যে দেখুন 3 নাম্বার চেনের ভেতর দিয়ে একটি ডাবল ক্রোশে করে নেব একদম শেষের দিকে। তাহলে এখানে দেখুন আমাদের মোট এখানে ডিজাইন হলো কয়টি, এই যে প্রথমে একটি ডাবল ক্রোশে, তারপর ডিজাইন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টি ডিজাইন হয়েছে, তারপরে আবার একটি ডাবল ক্রোশে। তো এভাবে 40টি 45টি চেন দিয়ে এভাবে 13টি ডিজাইন হবে, দুই পাশে দুটি ডাবল ক্রোশে। তা আবার আমি 3টি চেন দিয়ে কাজটি উল্টে দিলাম। এবার খেয়াল করুন ইয়ার্ন ওভার করে এই যে 3টি চেন করেছি 3টি চেনের গোড়াতেই কিন্তু একটু খেয়াল করুন, এই 3টি চেনের গোড়াতেই কোনো চেন বাদ দিচ্ছি না, কিন্তু এখানে 3টি চেনের গোড়া, এই 3টি চেনের যে গোড়া সেখানেই আমি এই যে দেখুন একটি লুপ নেব, ওই পাশের যে লুপ সেটা ব্যাক লুপ, ব্যাক লুপ থেকে আমি একটি ডাবল ক্রোশে করব। সামনের যে লুপ, একটি চেনের মধ্যে কিন্তু দুটি লুপ থাকে, আমরা একটি লুপে কাজ করব। আবারও আমি দেখাচ্ছি যে 3টি চেনের গোড়াতে যে চেনটি আছে সেখান থেকে আমরা ডাবল ক্রোশে করে নেব। এই যে এখানে এই জিনিসটা কিন্তু ভুল করলে একটি ডাবল ক্রোশে কমে যাবে, কমে গেলে কিন্তু আর মিলবে না। তো এজন্য এখানে কিন্তু এই সেম কাজটা করতে হবে। 3টি চেনের যে গোড়ার যে চেনটা সেখানে এই যে একটি ডাবল ক্রোশে, কারণ আমাদের প্রথম বেইজের ডাবল ক্রোশে ছিল 42টি, এখানেও 42টি ডাবল ক্রোশে বসাতে হবে। তো সবচেয়ে ভালো হয় আপনারা এইভাবে ডাবল ক্রোশেগুলো ওই যে ব্যাক লুপে দিয়ে দিয়ে গুনে নেবেন, যে প্রথমে 42টি এখানেও কিন্তু 42টি হতে হবে। তো এই যে দেখুন আমি কিন্তু ব্যাক লুপে ওই পাশের লুপ থেকে চেনের কিন্তু দুটি লুপ কিন্তু ধরছি না, ওই পাশের লুপ থেকে আমি ডাবল ক্রোশেগুলো করছি, এই কারণে যে সামনের দিকে যাতে একটি সুন্দর ডিজাইন হয়ে যায়। এই যে দেখুন ব্যাক লুপের এই যে এই পাশের এই যে এই ব্যাক লুপে ডাবল ক্রোশেগুলো আমরা করে নেব সবগুলো। এই যে এটাতে 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 এভাবে করে আমি সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে করে নিব। তো মোট আমার ডাবল ক্রোশে হবে 42টি। তো এই যে দেখুন আমি একদম শেষে 3 নাম্বার চেনের ভেতর দিয়ে একটি ডাবল ক্রোশে করে নিব, তাহলে মোট আমার ডাবল ক্রোশে হয়ে যাবে 42টি। এভাবে গুনে নেবেন। অনেক সময় কিন্তু একটু ভুলের কারণে 41টি হয়ে যায়, আমারও হয়েছে, তো সেজন্য আপনাদেরকে আমি একটু সাবধান করে দিচ্ছি। যেটা প্রথমে ডাবল ক্রোশে গুনে করবেন সেই ডাবল ক্রোশের সংখ্যাটাই বারবার হবে এভাবে। তো এখন এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি, এই যে দেখুন কত সুন্দর একটি ডিজাইন হয়েছে ব্যাক লুপে করার কারণে। তো এই ডিজাইনগুলো এখন আমরা আবার সেম কাজটি করব। 3টি চেন দিব, 1 2 3, এরপরে কাজটি উল্টে দিব, উল্টে দিয়ে আবারও কিন্তু আমরা ডিজাইনের কাজ করব। তো একটি চেন বাদ দিব, তারপরের চেনে দুটি ডাবল ক্রোশে করে নিব, 1 2, এরপরে যে চেনটা বাদ রেখেছি ওই চেনে একটি ডাবল ক্রোশে করে নিব। তো ঠিক আগের মতোই ডিজাইনগুলো করে নিব। তো এই যে দেখুন
আবারও আমরা একটি চেন বাদ দিব, তারপরের চেনে একটি ডাবল ক্রোশে করব, তারপরে আরেকটি ডাবল ক্রোশে করব, এরপরে যে চেনটা বাদ রেখেছি সেই চেনে আবার একটি ডাবল ক্রোশে করব। এই যে তো এভাবে করে আপনারা আপনাদের প্রয়োজন মতো লম্বা যতটুকু ম্যাট আপনারা তৈরি করতে চান তার সেই অনুযায়ী লম্বা দিবেন। তবে আমি আবারও বলছি, চারপাশ থেকে 4 থেকে 5 ইঞ্চি করে বাদ রাখবেন, তাহলে আপনাদের ম্যাটের মাপটা ঠিক থাকবে। তো এই যে দেখুন শেষের দিকে একটি চেন বাদ রেখে পরে 3 নাম্বার চেনের ভেতর দিয়ে একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। এই যে তো আবারও আমি 3টি চেন দিব, এরপরে আবারও ব্যাক লুপ থেকে ডাবল ক্রোশেগুলো করে যাব। এই যে দেখুন, তো 3টি চেনের যে গোড়া মানে 3টি চেন বাদ রেখে 4 নাম্বার চেনে আমরা ব্যাক লুপ থেকে ডাবল ক্রোশে করব। এই যে তারপর প্রতিটি চেনের ব্যাক লুপ থেকে একটি করে ডাবল ক্রোশে করব। তো আশা করি এই সিম্পল কাজটি বুঝতে পেরেছেন। এটা কিন্তু মাঝখানের অংশটা দেখালাম আজকের এই পর্ব 1-এ, এরপরে পার্ট 2-তে আমি বর্ডারগুলো দেখাবো। তো আশা করি এই সিম্পল কাজটি বুঝতে পেরেছেন। এরপরে আপনাদের প্রয়োজন মতো লম্বা আপনারা রাউন্ডের পর রাউন্ড করে করে বাড়িয়ে নেবেন। তো আমি আসলে খুব বড় করে আপনাদেরকে দেখাবো না, আমি মোটামুটি যতটুকু পর্যন্ত বর্ডারটি সুন্দরভাবে বোঝানো যাবে ততটুকু পর্যন্ত করেছি। আমি ছোট করেই করেছি, আপনারা এর চেয়ে বড় আপনাদের টেবিলের মাপ নিয়ে রানার যদি করতে চান রানারের মাপ নিয়ে করে নেবেন। তো এর বর্ডার এবং বাকি অংশ কিভাবে করতে হয়, তো এই যে দেখুন আমি পার্ট 1-এ এতটুকু করেছি। এখন আমি কাজটি হাতে নিলাম। হাতে নেওয়ার পরে এই যে দেখুন একদম মাথার অংশে একটি ফাঁকা আছে, তো সেই ফাঁকা না বড় ফাঁকা না ছোট ফাঁকার মধ্যে আমি একটু কাজ করব। এই যে দেখুন একটি চেন দিলাম, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন একটি চেন দিব, চেন দেওয়ার পরে এই যে ডাবল ক্রোশের উপরে যেই ছোট ফাঁকাটি এখানে আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। এই যে দেখুন বড়টাতে না কিন্তু ছোটটাতে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে 2টি চেন দিব, 1 2, এরপরে সেম ফাঁকাতে আমি আরেকটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এটা কর্নারের জন্য, এই কর্নারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাতে কর্নারটা খুব সুন্দরভাবে সেট হয়, এজন্য এভাবে করা। একটি সিঙ্গেল স্টিচ দিলাম, তাহলে 2টি চেনের ফাঁকা সহ যে একটি সিঙ্গেল স্টিচ, 2টি চেন, একটি সিঙ্গেল স্টিচ। এখন বড় ফাঁকাতে 2টি সিঙ্গেল স্টিচ, 1 2, তারপরে আবারও বড় ফাঁকা, এখানে কিন্তু সবগুলো বড় বড় ফাঁকা থাকবে, এখানে 1 2, 2টি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। যেখানে 2টি সিঙ্গেল স্টিচ, 1 2, এভাবে করে আমি সম্পূর্ণটাতে 2টি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এই যে দেখুন 2টি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি সম্পূর্ণটা শেষ করেছি। এখন আমি শেষের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। যে দেখুন 2টি করে সিঙ্গেল স্টিচ, প্রতিটি ফাঁকাতে 2টি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিয়েছি। এখন আমি এই যে শেষে যে বড় ফাঁকা কর্নারের, এটি কিন্তু কর্নার, তো বড় ফাঁকাতে 2টি সিঙ্গেল স্টিচ দিচ্ছি। এরপরে দেখুন এর উপরে যে ছোট ফাঁকাটা সেখানে কিন্তু কর্নার করতে হবে, তো এখানে আমি এই যে দেখুন একটি সিঙ্গেল স্টিচ দিলাম, 2টি চেন দিব, 1 2, এরপরে সেম ফাঁকাতে আরেকটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। তো হয়ে গেল কর্নার। এরপরে এখানে কিন্তু বড় বড় ফাঁকা নেই, এখানে চেন প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এই যে একটি সিঙ্গেল স্টিচ, এভাবে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ আমি দিয়ে দিব। প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি আবারও এই পাশের কর্নারে চলে যাব। সবগুলোতে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি একেবারে আবারও কর্নারটি দেখাবো আপনাদেরকে। এই কর্নার নিয়ে অনেকেরই সমস্যা, এর জন্য আমি কর্নারটি বারবার দেখাচ্ছি। এই যে দেখুন বড় ফাঁকার আগে মাথাতে এই যে দরকার হলে খোঁচা দিয়ে একটা ফাঁকা তৈরি করে নেবেন।
একটি সিঙ্গেল স্টিচ, দুটি চেন, এই যে দেখুন এই যে খোঁচা দিয়ে আমি ফাঁকা তৈরি করলাম, একটি সিঙ্গেল স্টিচ দিলাম। ওই আগের সিঙ্গেল স্টিচটাতে কর্নারটি করিনি, পরে আবার সিঙ্গেল স্টিচ দিয়ে এরপরে দুটি চেন দিয়ে এই ফাঁকাতে আবার একটি সিঙ্গেল স্টিচ করে নিলাম। এটি হচ্ছে কর্নার। এরপরে বড় ফাঁকাতে দুটি সিঙ্গেল স্টিচ, 1 2, আবারও পরের ফাঁকাতে দুটি সিঙ্গেল স্টিচ, 1 2, এভাবে করে আমি সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে নিব। তো এই যে দেখুন আমি চারদিক থেকেই কিন্তু প্রতিটি ফাঁকায় ফাঁকায় দুটি করে সিঙ্গেল স্টিচ এবং প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে 4 কোনা কমপ্লিট করে নিলাম। এই যে দেখুন এরপরে এই যে একদম শেষে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে যে দুটি চেনের যে ফাঁকা, সে আগের যে আমরা সিঙ্গেল স্টিচ দিয়েছিলাম সেই সিঙ্গেল স্টিচের মাঝখান দিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। তো হয়ে গেল আমার বর্ডার, সিঙ্গেল স্টিচের বর্ডার। এখন দেখুন একটি চেন দিলাম, এই যে ফাঁকা দুটি চেনের ফাঁকাতে 3টে সিঙ্গেল স্টিচ দিব, 1 2 3, 3টে সিঙ্গেল স্টিচ। আমি কিন্তু আবারও সিঙ্গেল স্টিচের বর্ডার দিচ্ছি। 3টে সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিব নিচে। এই যে দেখুন এই যে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ, এই যে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে এরপরে একদম এই পাশে কর্নারে চলে আসছি। তো এই যে দেখুন আমি কর্নারটি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে আমি একটি সিঙ্গেল স্টিচ দিচ্ছি, তারপরে আরেকটি সিঙ্গেল স্টিচ দিব যেহেতু একটি চেন আছে। এখন আমাদের কর্নারে চলে এসেছি আমরা। এই যে এটি কিন্তু 2 চেনের ফাঁকা, একটু কুশি কাটার মাথা দিয়ে খোঁচা দিলেই আপনার ফাঁকাটা আপনারা বুঝতে পারবেন। তো 2 চেনের ফাঁকার মধ্যে আমি 3টি, যেহেতু এটা কর্নার, 3টি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব এই ফাঁকার মধ্যেই। একটি, এই ফাঁকার মধ্যে আরেকটি এবং সেম ফাঁকাতে আরেকটি, 3টি সিঙ্গেল স্টিচ দিয়ে কর্নারটি তৈরি করে নিলাম। এই যে দেখুন এখন আমি প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিব, একদম ওই পাশের কর্নার পর্যন্ত চলে যাব। তো এই যে দেখুন এই পাশের কর্নার পর্যন্ত আমি চলে এসেছি সেমভাবে। এই যে এখন আমি এই যে শেষ চেনে, যে নিচের দিকে একটি চেন আছে, সেই চেনে আগে একটি সিঙ্গেল স্টিচ দিব। এই যে দেখুন এই যে চেনটাতে সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে এরপরে এই যে এখানে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিব। তাহলে আমাদের এই যে দেখুন ম্যাটের চারপাশের যে রাউন্ড বর্ডার লাইন সিঙ্গেল স্টিচ দিয়ে যে বর্ডার, সেই বর্ডারটি কমপ্লিট। এই বর্ডারের পরে এখন আমরা ডিজাইন করব। এই যে দেখুন কতটা সুন্দর ফিনিশিং হয়েছে। এখন আমরা সাইডের ডিজাইনটি করব। তো আমি এখন চারপাশের যে ডিজাইন, যেটা মূল আকর্ষণ এই টেবিল ম্যাটের, সেই ডিজাইনটি করব। এই যে দেখুন আমি কুশিকাটা হাতে নিলাম। এই যে দেখুন কর্নারে যে 3টি সিঙ্গেল স্টিচ দিয়েছিলাম কিছুক্ষণ আগেই, এই 3টি সিঙ্গেল স্টিচের প্রথম চেনে কিন্তু স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিচ্ছি। জয়েনিংটা আমি আবারও দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এরপরে আমি 3টি চেন করে নিব। 3টি চেন মানে একটি ডাবল ক্রোশে, তার মানে এখানে একটি ডাবল ক্রোশে দিলাম। এরপরে আমি 1 2 3 4, 4টি চেন দিলাম ফাঁকার জন্য। এরপরে সেম চেনে আমি দিব একটি ডাবল ক্রোশে। তাহলে এখানে মোট ফাঁকার জন্য আমাদের একটি ডাবল ক্রোশে, 4টি চেন, একটি ডাবল ক্রোশে হলো। ঠিক আছে, একটি ডাবল ক্রোশে, উপরে 4টি চেন, সাইডে আবার একটি ডাবল ক্রোশে। এই যে দেখুন 3টি চেন, একটি ডাবল ক্রোশে, 4টি চেন, আবার একটি ডাবল ক্রোশে সেম জায়গাতেই। এর পরের যে 3টি সিঙ্গেল স্টিচের মাঝখানের সিঙ্গেল স্টিচ, পরের সিঙ্গেল স্টিচে একটি ডাবল ক্রোশে দিব, একটি চেন দিব, সেম চেনেই একটি ডাবল ক্রোশে দিব। এটা একটি ভি তৈরি করলাম। এই যে একটি ভি এর মতো হলো। এই যে দেখুন এরপরে এই যে দেখুন এটি কিন্তু ভি, একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে। এর পরের যে চেন সেখানে কিন্তু আবার আমরা একটি ডাবল ক্রোশে করব, 4টি চেন করব ফাঁকার জন্য, 1
2 3 4 এরপরে সেম ফাঁকাতেই একটি ডাবল ক্রোশে করে নেব। হয়ে গেল আমার এই যে কর্নারের ডিজাইনটি। এই যে দেখুন, একটি ডাবল ক্রোশে, 4টি চেন, একটি ডাবল ক্রোশে, তারপরের চেনে একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে, তারপরের চেনে একটি ডাবল ক্রোশে, 4টি চেন, একটি ডাবল ক্রোশে। তো ফুলগুলো কিন্তু এই যে ফাঁকা ফাঁকার মধ্যে হবে, যে ফুলগুলো আমরা করব। এখন দেখুন 1 2 3 নাম্বার চেনে আমরা সরাসরি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। এখানে কিন্তু আমি চেন দেইনি কোনো, জাস্ট একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। হয়ে গেল। এখন আমি 3টি চেন দিব। 1 2 3 3টে চেন দিয়ে 3 নাম্বার চেনে সেমভাবে 1 2 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন, 1 2 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ, 1 2 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন, 1 2 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ। এই যে 3টি ফাঁকা তৈরি হলো, দেখুন একটি ফাঁকা আমি দেখিয়ে দিচ্ছি, 1 2 3টি ফাঁকা তৈরি করলাম। 3টি ফাঁকার পরে আবার ফুলের জন্য যে কাজ সেটি করতে হবে। তো ফুলের জন্য করার জন্য আমরা কিন্তু সিঙ্গেল স্টিচের পরেই এই যে দেখুন ইয়ার্ন ওভার করে 1 2 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে দিব, 4টি চেন দিব ফাঁকার জন্য, 1 2 3 4, এরপরে সেম চেনে একটি ডাবল ক্রোশে দিয়ে দেব। তাহলে ফুলের জন্য একটি ডাবল ক্রোশে, 4টি চেন, একটি ডাবল ক্রোশে হয়ে গেল। এই যে এরকম হলো। এরপরে 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। তারপরে আবারও 3টি চেন ফাঁকা ফাঁকা তৈরি করব, মোট 3টি। এই যে দেখুন 1 2 3টি ফাঁকার পরে ফুলের জন্য ফাঁকা। এই যে দেখুন আমি সেমভাবেই করে করে যে একটি বড় ফাঁকা, 3টি ছোট ফাঁকা করে শেষ পর্যন্ত চলে এসেছি। আমি কর্নারটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তো কর্নারে যে 3টি সিঙ্গেল স্টিচ করেছিলাম 1 2 3 নাম্বার চেনে দিলে, এই যে দেখুন 3 নাম্বার চেনে আমরা দিতে পারবো না, আমাদের 3টি সিঙ্গেল স্টিচ কিন্তু 4 নাম্বার চেনে। তো এরকম একটা দুইটা চেন কিন্তু এদিক সেদিক হয়ে যাবে, এটা বুঝে নিতে হবে। তো এই যে দেখুন 3টি সিঙ্গেল স্টিচের প্রথম সিঙ্গেল স্টিচে একটি ডাবল ক্রোশে দিচ্ছি। তো এই যে দেখুন ডাবল ক্রোশেটা যে আমি আবারও দিচ্ছি যেহেতু প্রবলেম হয়েছিল। এই যে দেখুন 3টি সিঙ্গেল স্টিচের প্রথম সিঙ্গেল স্টিচে একটি ডাবল ক্রোশে দিয়ে 4টি চেন দিব, 1 2 3 4, এরপরে এই সেম চেনেই একটি ডাবল ক্রোশে দিব। তাহলে ফুলের জন্য ফাঁকাটি তৈরি হলো। এখন আমরা পরের চেনে ভি করব, যেহেতু এটা কর্নারে কিন্তু ভি করতে হবে। তো এই যে দেখুন একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে, হয়ে গেল একটি ভি। এর পরের চেনে আমরা আবারও ফুলের জন্য ফাঁকা তৈরি করব। তো ফুলের জন্য ফাঁকার জন্য আমাদের একটি ডাবল ক্রোশে দিব, 4টি চেন দিব, 1 2 3 4, 4টি চেন দেওয়ার পরে সেম চেনের গোড়াতে একটি ডাবল ক্রোশে দিয়ে দিব। তাহলে আমাদের এখানে কর্নার তৈরি হয়ে গেল। এই যে দেখুন সেম আগের যে কর্নার করেছি সেম এখানেও সেম কর্নার। এরপরে আমি 3 নাম্বার চেনে 1 2 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ দিব, এরপরে 3টি চেন দিব। এই যে এরপরে আমি 3টি চেন দিব, 1 2 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ দিব, আবারও 3টি চেন দিব, 1 2 3, এরপরে 3 নাম্বার চেনে আবার একটি সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন, তারপর 3 নাম্বার চেনে সিঙ্গেল স্টিচ। তো আবার এখন আমাদের ফুলের ফাঁকা হবে। তো 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে দিব, 4টি চেন দিব, 1 2 3 4, এই সেম ডাবল ক্রোশের গোড়াতে একটি ডাবল ক্রোশে দিয়ে দেব।
হয়ে গেল। এই যে দেখুন 3টি ফাঁকার পরে একটি ফুলের ফাঁকা। তো ফুলের ফাঁকার পরে কিন্তু আমাদের কোনো চেন দেয়া লাগবে না, জাস্ট আমরা 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এই যে দেখুন 3 নাম্বার চেনে সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে আবারও 3টি চেন দিব, 1 2 3। 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, 3 নাম্বার চেনে সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন, 3 নাম্বার চেনে সিঙ্গেল স্টিচ। তো আমাদের 3টি ফাঁকা হয়ে গিয়েছে। এই যে দেখুন ফুলের ফাঁকার পরে 1 2 3 3টি ফাঁকা। এরপরে এখন আবার ফুলের ফাঁকা হবে। 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে, 4টি চেন, তো সেম চেনেই একটি ডাবল ক্রোশে দিয়ে দেব। তাহলে হয়ে গেল আমাদের ফুলের ফাঁকা। ফুলের ফাঁকার পরে আমি 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ দিব। তো এই যে দেখুন আমাদের ফুলের ফাঁকা তৈরি হলো। এখন আমি 3টি চেন দিব। এবার একটা বিষয় খেয়াল করুন, যদি আমরা 3 নাম্বার চেনে সিঙ্গেল স্টিচ দিই তাহলে আমাদের সামনের দিকে মিলবে না, যেহেতু আমাদের চেনগুলো গুণা ছিল না। তো আমি এখানে একটি চেন বাদ দিয়ে পরের চেনেই একটি সিঙ্গেল স্টিচ দিব, আবারও 3টি চেন দিব। এরকম একটা দুইটা চেন এভাবে ফাঁকি ঝুঁকি দেয়া লাগবে কাজ মিল করানোর জন্য। যদি আপনারা ফাঁকিটাকে না দেন তাহলে কিন্তু মিলবে না। এই যে দেখুন এখানে আবার আমরা 3 নাম্বার চেনেই একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম। তাহলে 3টি ফাঁকা তৈরি হলো। আমরা মাঝখানে মাঝখানে একটি করে চেন কিন্তু কম দিয়েছি, তো এটা বোঝা যাবে না। এখন শেষের দিকে যে দেখুন 3টি সিঙ্গেল স্টিচ দিয়েছিলাম, ওখানকার প্রথম সিঙ্গেল স্টিচে একটি ডাবল ক্রোশে দিব, 4টি চেন দিব, এই সেম চেনের গোড়াতেই একটি ডাবল ক্রোশে দিব। হয়ে গেল একটি ফুলের ফাঁকা। এখন ভি তৈরি করব। একটি ডাবল ক্রোশে দিব, একটি চেন দিব, এই সেম চেনে একটি ডাবল ক্রোশে দিয়ে দিব। তাহলে একটি ভি হলো। এর পরের চেনে আবার একটি ডাবল ক্রোশে, 4টি চেন, 1 2 3 4, এই সেম চেনে আরেকটি ডাবল ক্রোশে দিয়ে দেব। তাহলে কর্নার হয়ে গেল। কর্নারের পরে 3 নাম্বার চেনে, এখানে 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন। এভাবে করে করে আমি সম্পূর্ণটা সেমভাবেই করে যাব। 3টি ফাঁকার পরে একটি ফুলের ফাঁকা হবে, 3টি ফাঁকার পরে একটি ফুলের ফাঁকা হবে। তো এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 3টি ফাঁকা, এখানে 3টি ফাঁকা, 3টি ফাঁকার পরে একটি ফুলের ফাঁকা, আবারও 3টি ফাঁকা, আবার একটি ফুলের ফাঁকা, আবার তারপরে কর্নার। এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নেব। তো এই যে দেখুন আমি শেষের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। তো শেষের দিকে একটি ফুলের ফাঁকা করেছি। ফুলের ফাঁকা করার পরে কিন্তু আমাদের একদম প্রথম যে কর্নার করেছিলাম সেই কর্নারটা চলে এসেছে। তো এখন আমি 3টি চেন দিব। 3টি চেন দিয়ে এই যে 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ, আবার 3টি চেন দিব। এই যে দেখুন 1 2 3, 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল স্টিচ। তো 3 নাম্বার চেনে দিলে মিলবে না, এই জন্য আমি একটি চেন কিন্তু এখানে ফাঁকি ঝুঁকি করেছি। তো একটি চেন বাদ দিয়ে পরের চেনে সিঙ্গেল স্টিচটা দিলাম। মিলানোর জন্য এরকম একটা দুইটা চেন এদিক সেদিক করা লাগবে, এটা বুঝে শুনে করতে হবে। এই যে দেখুন এখন আমি 3 নাম্বার চেনে আবার একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম। তো আমার 3টি ফাঁকা হলো। এখন প্রথম যে কর্নারটা সেটার 3 নাম্বার চেনে, এই যে দেখুন 1 2 3, 3 নাম্বার চেন যেহেতু একটি ডাবল ক্রোশে হিসেবে ধরেছি আমরা, তো 3 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েনিংটা দিয়ে দেব। তো হয়ে গেল আমাদের এই রাউন্ড। তো এই যে দেখুন এই রাউন্ডে এই পাশে কিন্তু আমাদের 3টি ফুল, এই যে এই পাশেও আমি দেখিয়ে দিচ্ছি, এই পাশেও আমাদের 3টি ফুল, 1 1 2 3, এবং দুই সাইডে এই যে দেখুন এখানে 2টি ফুল 1 2, এবং এই পাশেও 2টি ফুল 1 2। তো এভাবে মিল করে করে কর্নারের জায়গায় ফুল সংখ্যাও গুনে নিলে আর সমস্যা হবে না, খুব সুন্দরভাবে আপনার টেবিল ম্যাটটি মিলে যাবে। তা এখন আমি
আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি ফুলের ফাঁকাতে একটি স্লিপ স্টিচের মাধ্যমে চলে গেলাম, যেহেতু সুতাটা আমাদের এখানেই ছিল। এখন আমি 3টি চেন দিব। 3টি চেন দেওয়ার পরে আমি এই ফাঁকাতে আরও 8টি ডাবল ক্রোশে করে নেব, 3টি চেন সহ 9টি ডাবল ক্রোশে। তাহলে এই যে দেখুন 3, 4, 5, 6, 7, 8 এবং 9। 3টি চেন সহ 9টি ডাবল ক্রোশে করলাম। এখন দেখুন আমাদের ভি আছে মাঝখানে, এই যে এই ভি এর উপরে ভি হবে। এই যে দেখুন ভি করার জন্য আমাদের একটি ডাবল ক্রোশে দিলাম, একটি ডাবল ক্রোশে, একটি চেন, আবারও একটি ডাবল ক্রোশে। তাহলে আমাদের ভি এর উপরে কিন্তু ভি হয়ে গেল। এরপরে এই যে দেখুন ভি এর উপরে ভি, এরপরে আমাদের ফুলের ফাঁকাতে 9টি ডাবল ক্রোশে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। 9টি ডাবল ক্রোশে দেওয়ার পরে এই যে দেখুন আমাদের সামনে ফাঁকা আছে, 3টি ফাঁকা যে করেছিলাম, 3টি করে চেন দিয়ে সেখানে যে এই প্রথম ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। তো এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, 3টি ফাঁকার প্রথম ফাঁকাতে আমরা সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। এই যে দেখুন প্রথম ফাঁকায় সিঙ্গেল স্টিচ দিলাম, তারপর 3টি চেন দিব, 1, 2, 3, তারপরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, এরপরে আবারও 3টি চেন দিব, 1, 2, 3, তারপরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ। এখন কিন্তু আমাদের ফুলের ফাঁকা চলে এসেছে, যে দেখুন উপরে কিন্তু 2টি ফাঁকা হলো। এখন আমাদের ফুলের ফাঁকা, তো ফুলের ফাঁকাতে আমরা 9টি ডাবল ক্রোশে দিয়ে দিব। এই যে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টি ডাবল ক্রোশে দেওয়ার পরে প্রথম ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, 1, 2, 3, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন, তারপরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ। এরপরে আবারও আমাদের ফুলের ফাঁকাতে 9টি ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন আমাদের 9টি ডাবল ক্রোশে শেষ। এরপরে আমরা প্রথম ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন, 1, 2, 3, এরপরে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ। এখন কর্নারটা আমি আবারও দেখাচ্ছি। কর্নারের প্রথম ফাঁকাতে 9টি ডাবল ক্রোশে দিব, এই যে 1, 2, এভাবে করে 9টি ডাবল ক্রোশে দিব। তো 9টি ডাবল ক্রোশে দেওয়ার পরে ভি এর মাঝখানে কিন্তু ভিটি করে নিতে হবে। তো যে দেখুন একটি ডাবল ক্রোশে, একটি চেন, এরপরে একটি ডাবল ক্রোশে দেওয়ার পরে এরপরে আবারও ফুলের যে ফাঁকা, এই ফাঁকাতে 9টি ডাবল ক্রোশে করে নিতে হবে। এই যে দেখুন এখন ফুলের ফাঁকাতে আবারও 9টি ডাবল ক্রোশে করে নেব। তো এই যে দেখুন আমি 9টি ডাবল ক্রোশে করে প্রথম ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকাতে সিঙ্গেল স্টিচ, 3টি চেন, এরপরে আবার এই ফুলের ফাঁকাতে 9টি ডাবল ক্রোশে। সেমভাবে সম্পূর্ণ কাজটি আমি করে যাব। এই যে কর্নারগুলো কিন্তু এই যে দেখুন কর্নারে কিন্তু 2টি করে ফুল হচ্ছে, একটি কর্নারে 2টি করে ফুল হচ্ছে। ভি এর উপরে ভি দিতে হবে। এভাবে করে আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এখন আমি শেষের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন 3টি চেন দিব, 1, 2, 3, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন দিব, 1, 2, 3, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে এরপরে এখানকার 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে আমি জয়েনিংটা দিয়ে দেব। তো এই যে দেখুন আমাদের এই রাউন্ড কমপ্লিট।
তো এই যে দেখুন এটার আউটলুকটা এমন হয়। এর পরের যে রাউন্ড, সেই পরের রাউন্ড দিলেই কিন্তু এটার আউটলুকটা আরও সুন্দর হয়ে যাবে। তো এই যে দেখুন ওই পাশে 3টা ফুল, এই পাশেও 3টা ফুল, দুই সাইডে দুইটা 4টা ফুল। তো টেবিল ম্যাট যত বড় হবে, আপনারা বড় করতে চাইলে ফুল সংখ্যা বাড়বে, এটা নর্মাল। তো এখন আমি পরের রাউন্ডে যাব। তো পরের রাউন্ডের জন্য আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তারপরে আবারও 3টি চেন করব পিকো করার জন্য, এটাকে আমি পিকোই বলছি। এই যে দেখুন 1 2 3 নাম্বার চেনে আবারও কুশি কাটা ইন করাচ্ছি, ইন করিয়ে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিকো, মানে ঝুটির মতো যে স্টাইলটা, সেটা ঝুটি ঝুটি একটা স্টাইল, সেটাই। এর পরের চেনটা আবার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে ডাবল ক্রোশে দিব পরের চেনে, যেহেতু প্রথম চেনে 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হয়েছে, এখানে ডাবল ক্রোশে সরাসরি ডাবল ক্রোশে দিব। এরপরে পিকোর জন্য 3টি চেন দিব, 1 2 3। এখন দেখুন গোড়ার দিকে যে, এই যে দেখুন গোড়ার দিকে 2টি সুতা দেখা যাবে, 2টি, এই 2টি লুপের মধ্যে দিয়ে কুশি কাটা ইন করাবো। ইন করিয়ে হাতের সুতা নিয়ে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। এই যে দেখুন ঝুটি ঝুটি হচ্ছে, এগুলোকে পিকো বলে। আবারও পরের চেনে একটি ডাবল ক্রোশে দিলাম, 3টি চেন দিব। এরপরে গোড়ার দিকে যে 2টি সুতার যে 2টি লুপ বের হয়েছে, এই 2টি সুতার লুপের ভেতর দিয়ে কুশি কাটা ইন করে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। তো এই যে এভাবে করে আমি প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে এবং একটি করে পিকো করব। এই যে দেখুন 3টে চেন, তো গোড়ার দিকে কুশি কাটা ইন করিয়ে একটি সিঙ্গেল স্টিচ। এভাবে করে আমি সম্পূর্ণ 9টাতেই 9টি পিকো করে নেব। তো এই যে দেখুন আমি 9টি পিকো করে নিয়েছি। আমি একটু গুনে দেখাচ্ছি আপনাদেরকে, 1 2 3 4 5 6 7 8 9। আমাদের ডাবল ক্রোশে ছিল 9টি পিকো, 1 2 3 4 5 6 7 8 9 পিকো কিন্তু আমাদের 9টিই হয়েছে। তো এরপরে দেখুন এটা যেহেতু কর্নারে কিন্তু ভিটা আছে, তো ভি এর জায়গায় ভি দিতে হবে। এই যে দেখুন একটি ডাবল ক্রোশে, একটি চেন, এরপরে আমাদের আরেকটি ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। তো ভি এর জায়গায় ভি দিলাম, এরপর আবারও আমাদের পিকোর কাজ শুরু হবে। এই যে প্রথম ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে দিলাম, 3টি চেন দিব। এরপরে গোড়ার দিকে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। এই যে, তা আশা করি পিকোর কাজটি আপনারা বুঝতে পেরেছেন। একটি ডাবল ক্রোশে, 3টি চেন এবং 3টি চেনের গোড়ায় একটি সিঙ্গেল স্টিচ। এভাবে করে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে, একটি করে পিকো দিয়ে দিব। তো এই যে দেখুন আমি সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে, একটি করে পিকো দিয়ে ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম। এরপরে আবার এখানেও একটি ডাবল ক্রোশে, একটি পিকো, একটি ডাবল ক্রোশে, একটি পিকো, এভাবে করে আমি সম্পূর্ণ কাজটি শেষ করব। তো সেমভাবেই আমি একটি ডাবল ক্রোশে, একটি পিকো, একটি ডাবল ক্রোশে, একটি পিকো দিয়ে সম্পূর্ণ কাজটি শেষ করব। তো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে 9টি পিকো, 9টি ডাবল ক্রোশে, এখানে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, একটি সিঙ্গেল স্টিচ, আবারও 9টি ডাবল ক্রোশে, 9টি পিকো, এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি শেষ করে নেব। তো আশা করি বুঝতে পেরেছেন। এই যে দেখুন আমি সম্পূর্ণ কাজটি সেমভাবেই শেষ করেছি। তো এখন আমি পরবর্তী যে লেয়ার, সেই লেয়ারের কাজটি আপনাদেরকে দেখাবো। তো আমি শুরু থেকেই দেখাবো যাতে করে সমস্যা না থাকে। আমি এই যে 9টি ডাবল ক্রোশের উপরে 9টি পিকো করার পরে একটি সিঙ্গেল স্টিচ দিলাম ফাঁকাতে, এরপরে 3টি চেন দিব, তারপরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম। তো হয়ে গেল। এখন একদম প্রথম যে ফুল, সেই প্রথম ফুলের 3 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিব। তো হয়ে গেল আমার
এই রাউন্ড। তো এই যে দেখুন এই রাউন্ড কমপ্লিট। এখন আমি তার পরের রাউন্ডে যাব। তো আমি 1 2 3 তিনটি চেন করলাম। তিনটি চেন কিন্তু একটি ডাবল ক্রোশে। এরপরে আবারও আমি তিনটি চেন দিব ফাঁকার জন্য। তো তিনটি চেন একটি ডাবল ক্রোশে, তিনটি চেন ফাঁকা, মোট 6টি চেন দিলাম প্রথমে। এখন দেখুন আমি ইয়ার্ন ওভার করব। একটা ডাবল ক্রোশে নিচের দিকে বাদ দিয়ে তারপরের ডাবল ক্রোশেতে কাজ করব। তো এই যে দেখুন ইয়ার্ন ওভার করে পেছন দিক থেকে কিন্তু আমরা ব্যাক লুপে কাজ করছি। তো ব্যাক পোস্ট ডাবল ক্রোশে বলে এটাকে। তো ব্যাক পোস্ট ডাবল ক্রোশে দিচ্ছি, পেছন দিক থেকে ডাবল ক্রোশে এনে এই পাশে ডাবল ক্রোশে দিয়ে কুশিকাটা বের করে ডাবল ক্রোশেটা করে নিচ্ছি। তারপরে আবার ফাঁকার জন্য তিনটি চেন, 1 2 3। তারপর মাঝখানে একটি ডাবল ক্রোশে বাদ দিব, এটা বাদ দিব। তারপরে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিব। থ্যাংক ইউ মাম্মা। এই যে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নেব মাম্মা। তারপর আবার তিনটি চেন দিব। তিনটি চেন দেওয়ার পরে একটি ডাবল ক্রোশে বাদ দিব, তারপরের ডাবল ক্রোশেতে জি একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম, হয়ে গেল। আবারও তিনটি চেন দিব ফাঁকার জন্য, 1 2 3। এরপরে একদম শেষে এই যে দেখুন একটি ডাবল ক্রোশে বাদ, পরে একটি ডাবল ক্রোশে বাকি আছে, এটার মধ্যে ব্যাক পোস্টে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই যে এখন দেখুন আমাদের কিন্তু ফাঁকা তৈরি হলো কয়টি, এটি আমি গুনে দেখাচ্ছি আপনাদেরকে। 1টি 2টি 3টি 4টি ফাঁকা। তো 4টি ফাঁকা তৈরি হলো। এখন দেখুন যেহেতু এটা কর্নার, মাঝখানে একটি ভি আছে, এই ভি এর মাঝখানে অবশ্যই ভি দিতে হবে, না হলে কিন্তু কর্নার মিলবে না। এই যে দেখুন ভি এর মাঝখানে একটি ডাবল ক্রোশে দিলাম, একটি চেন দিব, আবারও একটি ডাবল ক্রোশে দিয়ে দিব। তো ভি এর মাঝখানে ভি হলো। এখন আবারও আমরা প্রথমটাতে এই যে প্রথম ডাবল ক্রোশেতে কিন্তু আমরা ব্যাক পোস্ট করব, তারপরে একটি বাদ দিব, তারপরেরটাতে আবার ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একদম প্রথম পিকোর নিচে যে ডাবল ক্রোশে আছে সেটাতে। তো এটা কিন্তু পেছন দিক থেকে, যেহেতু এটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, তো পেছন দিক থেকে নিয়ে এভাবে ধরে তারপরে একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, ফাঁকার জন্য তিনটি চেন, 1 2 3। আবার একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরেরটাতে ব্যাক পোস্টে ডাবল ক্রোশে করব। এই যে ফাঁকার জন্য তিনটি চেন, 1 2 3। এরপরে একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেতে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। এই যে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। তারপর ফাঁকার জন্য আবার তিনটি চেন দিব, 1 2 3। তারপর আবারও একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেতে একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিব। তারপর আবার তিনটি চেন দিব ফাঁকার জন্য, এরপরে একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশে মানে একদম শেষেরটাতে একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নেব। তো এই যে দেখুন আমাদের কর্নারের কাজ শেষ। এই যে কর্নারে এই ফুলের পেছনে যে ফাঁকা হয়েছে, যে দেখুন ভি, মাঝখানে ভি আছে, 1 2 3 4, 4টি ফাঁকা। একটি ফুলের পেছনে 4টি ফাঁকা হবে। এখন দেখুন আমাদের এই ফুল থেকে এই ফুলে যাওয়ার জন্য আর কিছু করতে হবে না, জাস্ট ওই ফুলের ডাবল ক্রোশেটা ধরতে হবে। এখানে কোনো সিঙ্গেল স্টিচ দেওয়া লাগবে না, এখানে কোনো সিঙ্গেল স্টিচ কিন্তু দিতে হবে না, দিলে কিন্তু লুজ হয়ে যাবে। এটা বাদ, সম্পূর্ণ আমি বাদ রেখেছি। এখন ইয়ার্ন ওভার করে একদম পরের ফুলের প্রথম ডাবল ক্রোশেতে আমি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব। এই যে, তো আবারও আমি বলছি, এক ফুল থেকে আরেক ফুলে যাওয়ার জন্য কিন্তু কিছু করা লাগবে না, এমনিতেই একটি ফাঁকার মতো তৈরি হবে। এই যে দেখুন, এই যে ডাবল ক্রোশে দেওয়ার পরে তিনটি চেন দিলাম ফাঁকার জন্য, এরপরে একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেতে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, তারপর আবার তিনটি চেন, একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেতে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে,
তারপরে আবারও 3টি চেন, একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেতে ব্যাক পোস্ট, ডাবল ক্রোশে, 3টি চেন, একদম শেষে যে ডাবল ক্রোশে এটা একটি বাদ দিয়ে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে এই যে দেখুন এই 4টি ফাঁকা তৈরি হলো, 1 2 3 4, 4টি ফাঁকা তৈরি হলো। এখন ফুলে একদম সরাসরি চলে যাব, মাঝখানে কিন্তু কোনো সিঙ্গেল স্টিচ বা চেইন কিছু দেওয়ার দরকার নেই। তো এই যে দেখুন প্রথম ডাবল ক্রোশেতে একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, 3টি চেন ফাঁকা, এভাবে করে আমি সম্পূর্ণ কাজটি করে নেব। আর কর্নারগুলো কিন্তু এই যে দেখুন কর্নারে আমি একটি কাজ দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেকে ভুলে যায় যে কর্নারটা ভি যেটা, এই যে 4টি ফাঁকা তৈরি করার পরে ভি যেটা, ভি দিতে ভুলে যায়, ভি দিতে ভুলে গেলে কিন্তু কর্নারটা মিলবে না। তো এই যে দেখুন ভি এর মাঝখানে আমি ভিটা দিয়ে দিচ্ছি, একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে, এরপরে আবার নর্মালভাবে এই যে ফুলগুলো করে নিতে হবে। তো এই যে দেখুন এরপরে প্রথম যে ডাবল ক্রোশে সেখানে একটি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে দিব, একদম আগের মতোই। 3টি চেন দিব ফাঁকার জন্য, তারপরে আবার একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেতে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে। তো আশা করি আপনারা যতটুকু কাজ করেছি বুঝতে পেরেছেন, এভাবে করে করবেন তাহলে আর সমস্যা হবে না এবং চার কোণাগুলো খুব সুন্দরভাবে মিলে যাবে। তো এই যে দেখুন 3টি চেন ফাঁকার জন্য একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে আরেকটি ডাবল ক্রোশেতে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, 3টি চেন, একদম শেষের ডাবল ক্রোশেতে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে আমি এই যে এই ফুলে সরাসরি চলে যাব, মাঝখানে কিন্তু কোনো চেন বা সিঙ্গেল স্টিচ দেওয়ার দরকার নেই। এই যে এখানে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, একটি চেন, তো সেমভাবে আমি সম্পূর্ণ কাজটি করে যাব। তো সেমভাবে আমি সম্পূর্ণ কাজটি করে একদম শেষের দিকটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে যে ফাঁকা, প্রথম ফুলের পেছনে যে ফাঁকা আমরা 6টি চেন করেছিলাম, তো 6টি চেনের প্রথম 3টি চেন কিন্তু একটি ডাবল ক্রোশে। তো 3 নাম্বার চেনে আমি এখানে এই যে দেখুন 3 নাম্বার চেনে জাস্ট একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। আমি কিন্তু কোনো চেন করছি না, কিছু করছি না, জাস্ট একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম। তো এই যে দেখুন হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর আউটলুকটা কেমন হয়। এই যে দেখুন পেছনের দিকে কিন্তু ফাঁকা ফাঁকা একটি রাউন্ড হয়েছে, যেটার জন্য আমাদের পরবর্তী লেয়ারটা হবে। তো এখন আমি পরবর্তী লেয়ারটা কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো 2 ফুলের মাঝখানে কিন্তু একটি ফুল হবে, এই যে এই যে ফাঁকাটা 2 ফুলের মাঝখানে যে ফাঁকা, সেই ফাঁকাতে একটি ফুল হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি 2 ফুলের ফাঁকার মধ্যে আছি, আমাদের শেষ কাজে কিন্তু 2 ফুলের ফাঁকার মধ্যেই থাকতে হবে। তো এখন আমরা হাতের সুতাটা একটু টাইট করে ধরে এখানে আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। তো এই যে দেখুন এই ফাঁকার মধ্যেই কিন্তু একটি সিঙ্গেল স্টিচ দিয়ে তারপর 2টি চেন দিব, 1 2, তাহলে একটি ডাবল ক্রোশে হলো, সিঙ্গেল স্টিচ সহ কিন্তু একটি চেন, তাহলে 3টি চেন একটি ডাবল ক্রোশে হলো। এখন ফাঁকার জন্য আমরা দেব 4টি ফুল, যেহেতু এটা ফুলের ফাঁকা 4টি চেন দিয়ে এই ফাঁকার মধ্যেই একটি ডাবল ক্রোশে দিয়ে দেব। তাহলে একদম প্রথম রাউন্ডে যে আমরা করেছিলাম একটি ডাবল ক্রোশে, 4টি চেন, একটি ডাবল ক্রোশে, এটা কিন্তু হয়ে গেল। এখানে যেহেতু একটি ফুল হবে, এরপরে এই যে দেখুন একদম পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিব, 3টি চেন দিব, 1 2 3, এর পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, 1 2 3, এই যে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে এখন দেখুন আমাদের এই যে ফুলের ফাঁকা, তারপরে একটি ফাঁকা, 2টি ফাঁকা, 3টি ফাঁকা হলো। প্রথম রাউন্ড কিন্তু আমরা এভাবে করেছিলাম। তো এরপরে দেখুন এটা যেহেতু কর্নার, এখানে একটি ভি আছে, এই ভি এর মাঝখানে কিন্তু ভি দিতে হবে। তো ভি এর মাঝখানে ভি দেওয়ার আগে যে প্রথম যে ডাবল ক্রোশে, যেহেতু এটা কর্নার তৈরি করতে হবে, তো প্রথম ডাবল ক্রোশের উপরে এটা একটু ভালো করে খেয়াল করুন,
তো এই যে দেখুন প্রথম এখানে 4টা ডাবল ক্রোশে আছে, তো 4টি ডাবল ক্রোশের মধ্যে প্রথম ডাবল ক্রোশেতে আমাদের ফুলের ফাঁকা তৈরি করতে হবে। তো একটি ডাবল ক্রোশে দিলাম, 4টি চেন দিব, 1 2 3 4, এরপর এই ডাবল ক্রোশের গোড়াতেই একটি ডাবল ক্রোশে দিয়ে দিব। তাহলে এটা কিন্তু ফুলের ফাঁকা হলো। এই যে এখন ভি এর মধ্যে একটি ভি করে নিতে হবে। এই যে দেখুন এই ভি এর মধ্যে ভি, তো একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে এই যে দেখুন ভি এর মাঝখানে ভি, এর পরের ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে, 4টি চেন, একটি ডাবল ক্রোশে ফুলের ফাঁকার জন্য। একটি ডাবল ক্রোশে, 4টি চেন, 1 2 3 4, এরপরে সেম চেনে একটি ডাবল ক্রোশে। তাহলে এখানে ফুলের ফাঁকা একদম প্রথম রাউন্ডে আমরা এভাবে কিন্তু করেছিলাম, তো এটা সেমভাবেই করে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, এই যে এখানে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, 1 2 3, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ। এরপরে দেখুন এই যে দেখুন 2 ফুলের মাঝখানের যে কাজটি, এই যে এখানে একটি ফুল, এখানে একটি ফুল, মাঝখানের যে ফাঁকা সেখানে চলে এসেছে, তো সেখানে আমাদের ফুলের ফাঁকা হবে। তো সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে কিন্তু আমি কোনো চেইন টেন করছি না, ইয়ার্ন ওভার করে এইখানে পুরা ফাঁকাটার মধ্যে একটি ডাবল ক্রোশে দিব, 4টি চেন দিব, 1 2 3 4, এরপরে ফাঁকার মধ্যে আবার একটি ডাবল ক্রোশে দিব। তাহলে এটা ফুলের ফাঁকা হয়ে গেল। ফুলের ফাঁকা দেওয়া হওয়ার পরে আবারও যে নিচের দিকে যে ছোট ফাঁকা আছে সেখানে একটি সিঙ্গেল স্টিচ দিব, 3টি চেন দিব, 1 2 3, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন দিব, 1 2 3, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 2 ফুলের মাঝখানে চলে এসেছি। যে দেখুন ফুলের ফাঁকার পরে একটি ফাঁকা, 2টি ফাঁকা, 3টি ফাঁকা। 3টি ফাঁকা হওয়ার পরে এই যে 3টি ফাঁকা হওয়ার পরে 2 ফুলের মাঝখানে যে ফাঁকা সেখানে ফুলের জন্য ফাঁকা তৈরি করতে হবে। তো আমি একটি ডাবল ক্রোশে দিব, এই যে সম্পূর্ণ বড় ফাঁকাটার মধ্যে একটি ডাবল ক্রোশে দিয়ে 4টি চেন দিব, 1 2 3 4, এরপরে এই ফাঁকার মধ্যে একটি ডাবল ক্রোশে দিয়ে দেব। হয়ে গেল ফুলের ফাঁকা। তারপরে নর্মাল, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, এরপরে 2 ফুলের ফাঁকা, এরপরে একটি ডাবল ক্রোশে, 4টি চেন, এরপর একটি এই ফাঁকাতে একটি ডাবল ক্রোশে। তো এভাবে করে আমি সম্পূর্ণটা করে নেব। তো সেমভাবে করতে করতে আমি কর্নার পর্যন্ত এসেছি। তো কর্নারে কিন্তু 4টি ডাবল ক্রোশে থাকবে। কর্নারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথম ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে, 4টি চেন, 1 2 3 4, পরে সেম জায়গাতে একটি ডাবল ক্রোশে, একটি ফুলের ফাঁকা হলো। এখন ভি আছে, তো ভি এর উপরে একটি ভি করতে হবে, একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে, তারপরে ডাবল ক্রোশেতে আবারও ফুলের ফাঁকা, এই যে দেখুন একটি ডাবল ক্রোশে, 4টি চেন, 1 2 3 4, এবং এখানে একটি ডাবল ক্রোশে করে নিতে হবে। এরপরে ফাঁকাগুলোতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, একটি সিঙ্গেল স্টিচ, এভাবে করে আমি এই সম্পূর্ণ ম্যাটটি কমপ্লিট করে নেব। তো এই যে দেখুন আমি শেষের দিকে চলে এসেছি। তো আমি একদম প্রথম রাউন্ডে যে ফুলের ফাঁকা তৈরি করেছিলাম সেই ফাঁকাতে 3 নাম্বার চেনের ভেতরে 3 নাম্বার চেনের ভেতরে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন সেকেন্ড লেয়ারের রাউন্ডগুলো এমন হবে দেখতে। এরপরে আমাদের রাউন্ড তৈরি হবে সেমভাবে আমাদের প্রথম রাউন্ড আমরা যেভাবে করেছি সেমভাবে একইভাবে করতে হবে। তো এই যে দেখুন এখানে যেহেতু ফুলের ফাঁকা, তো ফুলের ফাঁকাতে আমি প্রথমে একটি সিঙ্গেল স্টিচের মাধ্যমে গিয়ে 1 2 2টি চেন দিলাম, সিঙ্গেল স্টিচ সহ 3টি চেন, মানে একটি ডাবল ক্রোশে, পরে আরও 8টি ডাবল ক্রোশে করে নেব। তাহলে 3 4 5 6 7 8 এবং 9টি ডাবল ক্রোশে হয়ে গেল একটি ফাঁকার মধ্যে। ফুলের ফাঁকাতে 9টি ডাবল ক্রোশে, ফুলের জন্য কিন্তু 9টি ডাবল ক্রোশে করে করছি। পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, তারপরে 3টি চেন, 1 2 3,
পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ। এরপরে কিন্তু ফুলের ফাঁকা, এই যে দেখুন ফুলের ফাঁকাতে 9টি করে ডাবল ক্রোশে দিব। এই যে 1 2, এভাবে করে আমি 9টি ডাবল ক্রোশে দিলাম। এরপরে ভি এর মধ্যে ভি দিব, যেহেতু এটা কর্নার। এই যে দেখুন ভি এর মধ্যে ভি দিব, একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে। এরপরে আবার ফুলের ফাঁকা, ফুলের ফাঁকাতে 9টি ডাবল ক্রোশে করে নিব। এই যে 1 2, এভাবে করে আমি 9টি ডাবল ক্রোশে করে নিব। করার পরে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিব, 3টি চেন দিব, এরপরে আবারও একটি সিঙ্গেল স্টিচ, আবারও 3টি চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, এরপরে আবারও ফুলের ফাঁকাতে 9টি ডাবল ক্রোশে। তো সেম ভাবে আমি সবগুলো কাজ সম্পূর্ণ রাউন্ড করে নিব। তো শেষের দিকে জয়েনিংটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যে দেখুন 9টি ডাবল ক্রোশে দেওয়ার পরে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে 3টি চেন দিলাম, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, তারপর 3টি চেন, পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে এবার দেখুন প্রথম যে ফুলের যে 9টি ডাবল ক্রোশে আছে এখানে 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার এই রাউন্ড। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের সেকেন্ড লেয়ার কিন্তু অলরেডি খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখন আমি পরের রাউন্ড করব, পিকোর যে রাউন্ড সেই পিকোর রাউন্ড করব। তো এই যে দেখুন প্রথমে আমরা 3টি চেন দিব একটি ডাবল ক্রোশে হিসেবে, তারপরে 3টি চেন দিব পিকোর জন্য 1 2 3। এখন 3 নাম্বার চেনে এই যে দেখুন একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব, এরপরে আবারও পরের চেনে একটি ডাবল ক্রোশে দিব। এখানে 9টি ডাবল ক্রোশের উপরে 9টি ডাবল ক্রোশে 9টি পিকো হবে। একটি ডাবল ক্রোশে দিলাম, 3টি চেন দিব পিকোর জন্য, এরপরে যে নিচের দিকের যে দুটি লুপ সেই লুপে কুশি কাটা এন্ড করিয়ে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। তো পিকোর রাউন্ডটা কিন্তু এভাবে সম্পূর্ণ সবগুলো ডাবল ক্রোশের উপরে করে নিতে হবে একদম। এটি হচ্ছে সেকেন্ড রাউন্ডে আমি দেখিয়ে দিয়েছি, সেমভাবেই করে যাবেন। তো একদম সবগুলোতেই সেমভাবে করে যেতে হবে। যে 9টি ডাবল ক্রোশে উপরে 9টি পিকো হয়েছে, যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9, 9টি পিকো। এখন দেখুন এই যে ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, 3টি চেন 1 2 3, এরপরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ। তো সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে এরপরে আবার 9টি ডাবল ক্রোশের উপরে 9টি ডাবল ক্রোশে 9টি পিকো দিব। একটি ডাবল ক্রোশে দিলাম, 3টি চেন দিলাম, একদম নিচে ডাবল ক্রোশের গোড়ায় 2টি লুপে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম। এভাবে করে আমি সম্পূর্ণ কাজটি করে যাব। আশা করি বুঝতে পেরেছেন। এর আগে কিন্তু এই রাউন্ডটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, তো আপনারা চাইলে ভিডিও টেনে দেখতে পারেন। তো এই যে দেখুন এখন আমি কর্নারের যে ভি এর অংশটা সেটা কিন্তু আমি কোনোভাবেই বাদ দিচ্ছি না, এই ভি এর অংশটা অবশ্যই দিতে হবে। তো ভি এর উপরে ভি যে দেওয়ার পরে একটি চেন দিব, তারপরে আবারও একটি ডাবল ক্রোশে, এরপরে 9টি ডাবল ক্রোশের উপরে 9টি ডাবল ক্রোশে 9টি পিকো, 3টি চেন, এই যে এখানে গোড়ার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ। তো এভাবে করে আমি সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে নিব। তো সেমভাবে আমি সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে এই যে দেখুন 3টি চেন দিয়ে ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে আমি একদম প্রথম যে ফুল সেখানে চলে এসেছি। 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিলাম। এই যে দেখুন 3 নাম্বার চেনে আমি একটু সুতাটা টাইট করতে হবে, লুজ রাখলে অমিল লাগবে। তো এভাবে করে আমি এই লেয়ারটি শেষ করলাম। এই যে দেখুন আমাদের 2টি লেয়ার খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে এবং কত সুন্দরভাবে ভাঁজে ভাঁজে বসে আছে। আপনারা চাইলে 3 নাম্বার লেয়ার করতে পারেন, 4 নাম্বার লেয়ার করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এই যে দেখুন আমি ভি এর মধ্যে কিন্তু ভি রেখে রেখে কর্নারগুলো ঠিক রেখেছি। এই যে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 3 নাম্বার লেয়ার দিতে পারেন। এই যে দেখুন তো সুতাটা যেখানে আছে সেখানে থাকবে। এই যে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়েছিলাম, এখন আমি
পরের রাউন্ডের জন্য লেয়ার করার জন্য 3টি চেন দিব, একটি ডাবল ক্রোশের হিসেবে 1 2 3, একটি ডাবল ক্রোশে, আরও 3টি চেন দিব ফাঁকার জন্য 1 2 3। তাহলে এখন ব্যাক পোস্ট ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। যে দেখুন এটা বাদ দিয়ে তারপরেরটাতে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। এই যে এরপরে 3টি চেন ফাঁকার জন্য আবারও ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, একটি বাদ দিয়ে পরেরটাতে, তারপরে আবারও 3টি চেন ফাঁকার জন্য, এরপরে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে তারপরেরটাতে 3টি চেন, এরপরে একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেতে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে দিয়ে, এরপরে দেখুন এই যে 4টি ফাঁকা হলো 1 2 3 4, 4টি ফাঁকা হলো একটি ফুলের পেছনে। তো এই এক ফুলের পরে আরেক ফুলে ডাইরেক্ট চলে যাব আমি, কোনো চেন কোনো সিঙ্গেল স্টিচ দেওয়া লাগবে না এখানে। তো এই যে দেখুন একটি ডাবল ক্রোশে দিলাম, 3টি চেন, একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেতে একটি ব্যাক পোস্টে ডাবল ক্রোশে, আবারও 3টি চেন, একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেতে একটি ব্যাক পোস্টে ডাবল ক্রোশে। এভাবে করে একদম আগে কিছুক্ষণ আগেই কিন্তু আপনারা চাইলে ভিডিও সামনের দিকে টেনে দেখতে পারেন যে আমি সেকেন্ড রাউন্ডটা কিভাবে করেছি। সেকেন্ড যে লেয়ারটা সেমভাবে আমি এটাও কিন্তু আপনারা 3টি লেয়ার 4টি লেয়ার যেভাবেই করুন লেয়ারগুলো এভাবেই করতে হবে। তো এই যে দেখুন কর্নারের যে ভি কিন্তু আমি বাদ দিচ্ছি না, ভি এর মধ্যে অবশ্যই ভি দিয়ে দিতে হবে, একটি ডাবল ক্রোশে একটি চেন। তো আশা করি বুঝতে পেরেছেন সেমভাবে আমি 3 নাম্বার রাউন্ড করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি 3 নাম্বার রাউন্ডটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু 3টি রাউন্ড করব না, যেহেতু কাজ অলরেডি আপনাদের আয়ত্তে চলে গিয়েছে আশা করি। তারপরও সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এই যে দেখুন এখন আমি এটা কিন্তু করছি না, আমি জাস্ট আপনাদেরকে 3 নাম্বার লেয়ার কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো আমার কাজ কমপ্লিট, আমি 2টি লেয়ারেই রেখেছি, 3 নাম্বার লেয়ার আমি করব না। তো তৈরি হয়ে গেল আমার অসম্ভব সুন্দর একটি টেবিল ম্যাট। আমি 2টি লেয়ারই করেছি, আপনারা চাইলে 3টি লেয়ার 4টি লেয়ার করে নিতে পারেন। আর ফুল পাতা লতা এটা আপনাদের পছন্দ মতো আপনারা বসিয়ে নেবেন। তো এভাবে করে আপনারা ঘরের জন্য টেবিলের জন্য নিজেদের মাপ অনুযায়ী সুন্দর একটি টেবিল ম্যাট তৈরি করে নিতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময় থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণে আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।